মাওবাদী নামাঙ্কিত চিঠি তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে এবং ঠিক সময় মতো 50,000 টাকা পৌঁছে দেবার দাবি জানানো হলো। সেই চিঠিতে মাওবাদী নামাঙ্কিত চিঠি তৃণমূলের বুথ সভাপতির নামে। মাওবাদী নামাঙ্কিত চিঠি ঘিরে শোরগোল বাঁকুড়ার জঙ্গলমহলে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই চিঠি দেখতে পাচ্ছেন যেখানে মাওবাদী নামাঙ্কিত চিঠি নিয়ে শোরগোল বাঁকুড়ার জঙ্গলমহলে। চিঠি পানখাওড়া ব্লকের মুকুন্দপুরের দ্বিজপদ মিশ্র সাদা চিঠির ওপর লাল কালিতে লেখা চিঠি পান তিনি। চিঠিতে দেওয়া হয়েছে একাধিক হুঁশিয়ারি, তাকে একাধিক হুঁশিয়ারি দেওয়া হয়েছে তৃণমূল বুথ সভাপতির নামে। সেই হুঁশিয়ারি মাওবাদী নামাঙ্কিত চিঠিতে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দিনে 50,000 টাকা পৌঁছে দেওয়ার দাবি জানানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিঠি, যেখানে সাদা কাগজে লাল অক্ষরে কিন্তু লাল কালিতে লেখা রয়েছে সেই চিঠি না মাওবাদী নামাঙ্কিত চিঠি তৃণমূল বুথ সভাপতির নামে। চিঠিতে নির্দিষ্ট সময় 50,000 টাকা পৌঁছে দেওয়ার দাবি। মাওবাদী নামাঙ্কিত চিঠি ঘিরে শোরগোল বাঁকুড়ার জঙ্গলমহলে। আরো বিস্তারিত আপডেট দিতে পারবে এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মিলন কর্মকার। মিলন, ঠিক কি জানা যাচ্ছে? চিঠি পড়েছে তৃণমূল বুথ সভাপতির নামে, 50,000 টাকা দেওয়ার দাবি। দেখো, তোমাকে জানাই যে 2011 সালের পর থেকে পালাবদল হয়। পালাবদল হওয়ার পরে মাওবাদী যে কার্যকলাপ ছিল এই জঙ্গলমহল এলাকা জুড়ে, মূলত বাঁকুড়া জেলা বিভিন্ন এলাকায়, সেটা কিন্তু ধুয়ে মুছে ইতিমধ্যে সাফ হয়ে গিয়েছে। তবে মাঝে মধ্যে দেখা গেছে ইতিমধ্যে 1 থেকে 2 বার হয়তো মাওবাদীদের চিঠি পাওয়া গেছে বা মাওবাদীদের পোস্টার পাওয়া গেছে ওই জঙ্গলমহল এলাকায়। তার অন্যথা হয়নি গতকালও যেটা হয়েছে কি যে খাতড়া মহকুমার যে এলাকা রয়েছে সেই একজন তৃণমূল নেতা দ্বিজপদ মিশ্র, তার বাড়ি হচ্ছে মুকুন্দপুর এলাকায়। উনি জানিয়েছেন যে আনুমানিক 11টা সাড়ে 11টা রাত্রিবেলায় সেখানে তার দরজার ফাঁক দিয়ে কোনো এক কেউ চিঠি ছুড়ে দিয়ে যায়। সকাল থেকে তিনি যখন ঘুম থেকে উঠে দেখছেন যে তার দরজায় একটা চিঠি পড়ে আছে ভেতরে। সেই চিঠি যখন খুলে পড়েন, সেই চিঠিতে লেখা রয়েছে যে 50,000 টাকা আমরা যে ঠিকানা দিয়েছি সেই ঠিকানায় পৌঁছে দিতে হবে, আর যদি না পৌঁছে দেওয়া হয় তাহলে 2 নাতিকে শেষ করে দেওয়া হবে এবং তারপরেও দ্বিজপদ মিশ্রকেও খুন করে দেওয়া হবে। এই ধরনের চিঠি পেয়ে আতঙ্কিত এবং তিনি ইতিমধ্যে খাতড়া যে থানা রয়েছে সেখানে পুলিশকে জানিয়েছেন। পুলিশ ইতিমধ্যেই সেই চিঠি নিয়েছেন এবং তারা খোঁজ খবর নিচ্ছেন এবং খোঁজ খবর নেওয়ার পর কিছুটা হলেও অস্বস্তির থেকে স্বস্তিতে ফিরেছেন দ্বিজপদ বাবু। কিন্তু আতঙ্ক তাকে গ্রাস করে চলেছে, কারণ একসময় মাওবাদী এইটা খাতড়া মহকুমা এলাকা যেটা রয়েছে সেটা পুরো জঙ্গলমহল জুড়ে মাওবাদীদের আনাগোনা ছিল এবং মাওবাদী আতঙ্ক কাজ করত। ইতিমধ্যে সেটাও কিন্তু সেই আতঙ্কই কিন্তু ইতিমধ্যে দ্বিজপদ বাবুর মনে কাজ করছে। একেবারে তাই। ধন্যবাদ মিলন। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মিলন কর্মকারের সঙ্গে। সাদা চিঠিতে লাল কালিতে লেখা হুঁশিয়ারি এবং তার মধ্যে একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে। টাকার কথাটা যেমন ভাবে উল্লেখ করা হয়েছে, টাকা না পেলে তার 2 নাতিকে তুলে নিয়ে যাবার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পাশাপাশি বুথ সভাপতিকে গুলি করার হুঁশিয়ারিও কিন্তু দেওয়া হয়েছে। সুতরাং এই চিঠিকে ঘিরে রীতিমতো শোরগোল বাঁকুড়ার জঙ্গলমহলে।